নমস্কার, খুকুমণির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, পটল চিংড়ি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পটল চিংড়ি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে নিয়েছি আলু আর পটলটাকে কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আগে থেকে টমেটো, পেঁয়াজ, আদা রসুনকে পেস্ট করে রেখেছি। সর্ষের তেল, গরম মশলা, নুন, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, জিরের গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে পটল আর আলুগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো, নুন, হলুদ গুঁড়ো, এবার এটা ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর অল্প জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প নুন। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পটল, আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে। আলু চিংড়িটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফোটার জন্য রেখে দেবো এটা কিছুক্ষণ। পটল চিংড়ি হয়ে গেছে, এবার নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার নামিয়ে নেব।
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।